জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে একটা মডেস্ট ইনক্রিজ। অন্যান্য দেশের তুলনায় সেই বৃদ্ধিটা নিতান্তই ভেরি মডেস্ট। আপনার ১০০ টাকা থেকে ১১৫ টাকা ডিজেলের মূল্য, তার মানে ১৫% বৃদ্ধি পেয়েছে। তো এটির মূল্যের উপর এটির যে অভিঘাত, সেটা একটা ওয়ান টাইম স্পাইক। হ্যাঁ, এটার স্পাইরাল হবে না। এই মূল্যস্ফীতিটা এটার স্পাইরালও হবে না এবং এই ইনফ্লেশনটা স্টিকিও হবে না এইটার কারণে, শুধু এই বৃদ্ধির কারণে। যে পরিমাণ ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে, তাতে কোনো দ্রব্যের মূল্য এরকম পরিমাণে যদি আপনারা বলেন যে অমুক বাজারে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটাকে এটা সাপোর্ট করে না। আমি অনুমান করে করে জিনিসের দাম বাড়বে বাড়বে করে বাড়িয়ে দিলাম, এটা কোনো কথা না। আর এইভাবে যদি বৃদ্ধি হয়ও কেউ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে, এটা মানে এটা করে সে সফল হবে না। কারণ বাজার তো বাজারের মতো করেই চলে। এটা যদি কেউ করার চেষ্টা করে, মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, এটা তার জন্য সুখকর হবে না। আর যারা তদারকি সংস্থা, তারাও চায় না কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তো এরকম পরিস্থিতির জন্য আমাদের না যেতে হয়, সেটাই কাম্য। দেখেন, চুক্তি হয় দুইটা দেশের মধ্যে। হ্যাঁ, যদি চুক্তিটা দুইজন ব্যক্তির মধ্যে হয়, তাহলে হয়তো চট করে সেটি রদবদল করা সম্ভব। দুইটা রাষ্ট্র, দুইটা এন্টিটি, না, দুইটা সভরেন স্টেট প্রতিবাদ হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে।